এবং 12 তারিখে ছাত্র জনতায় যেই দিকে রায় দিবে সেই সরকারই বাংলাদেশে ফর্ম করবে ইনশাআল্লাহ। 5ই আগস্টের যেই গণ অভ্যুত্থান হয়েছে সেখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার ছিল ছাত্র জনতা। সুতরাং সেই ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেটা হচ্ছে এই নতুন বাংলাদেশে যেভাবে পূর্বের ফ্যাসিস্ট সরকার ছিল, তারা যেভাবে জনতাকে দমিয়ে রেখেছে, তাদের অধিকারগুলোকে হত্যা করেছে, সেই জায়গাটা আমাদের ছাত্র সমাজে একটা বড় রকমের ব্রোকেন অবস্থায় ছিল। সুতরাং সেই দীর্ঘ সময়ের যেই জাতাকল, যেই নিষ্পেষণ, সেই জায়গা থেকে ছাত্র জনতা টোটালি একটা নতুন বন্দোবস্ত চায়, নতুন একটা সমাজ কাঠামো চায়, নতুন একটা স্ট্রাকচারে তারা যেতে চায়। সুতরাং এখন বর্তমানে যারা এই ছাত্র জনতার আশাকাঙ্ক্ষাকে বুঝতে ব্যর্থ হচ্ছে, নিশ্চয়ই তারা ভোটের ময়দানে তারা ব্যর্থ হবে। আর ছাত্র জনতার যারা আকাঙ্ক্ষাকে যারা মূল্যায়ন করতে পারবে, তাদেরকে আপনার সামনের দিকে সামনের প্রত্যেকটা কার্যক্রমের সাথে, রাষ্ট্রের সাথে তাদেরকে এঙ্গেজ করতে পারবে, তারাই হচ্ছে নতুন বাংলাদেশের সাথে সম্পৃক্ত থাকতে পারবে। সুতরাং ছাত্র জনতা চায় যে সরকারটি গঠন হবে, সেই সরকারটি একটি আধুনিক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং একটি মানবিক বাংলাদেশ, এবং বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে সমগ্র পৃথিবীতে এক নজির স্থাপন করতে পারে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এরকম একটি সরকারকে তারা প্রত্যাশা করে। সুতরাং এই ভোটটা তাদের কাছে খুবই আকাঙ্ক্ষার এবং খুবই উৎসবের, যে কারণে ছাত্র জনতার আপনারা দেখতে পাচ্ছেন এই নির্বাচনে প্রচুর পরিমাণ তাদের অংশগ্রহণ আছে, তাদের এঙ্গেজমেন্ট আছে। আমরা চাই এটা যেন আরও বেশি ইনক্রেজ হবে।